খাসির মাংস নিয়ে এসেছি, খাসির মাংস রান্না করবো। চলো বন্ধুরা দেখতে থাকো। মাংসটা ভালো করে ধুয়ে নেই। হ্যাঁ, গ্যাসটা অনেক আছে। কড়াইটা গরম হয়ে গেছে, আবার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে গোটা তেজপাতা, এলাচ, গরম মশলা দিয়ে দিলাম। আমি আলুটা আলাদা করে ভেজে নিচ্ছি। মাংসটা ভালো করে মাখিয়ে নেব। লবণ, জিরে, লঙ্কা, হলুদ, আদা দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। আদা রসুন বাটা, টক দইটা এইভাবে ভালো করে ফেটে নিয়ে মাংসতে 2 চামচ টক দই দিয়ে দেবো। এটাকে ভালো করে মাখিয়ে দেবো। মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বাকি উপকরণগুলো আলু ভেজে নেবো। তেলটা দিয়ে দিই। আলুটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলে কালারটা খুব সুন্দর হয়। তেলের মধ্যে চিনি দিয়ে দিলাম। এবার আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হোক। বাদামি কালারের মতন ভাজা হবে। পেঁয়াজগুলো লাল লাল করে বাদামি কালারের ভাজা হবে। এদিকে আমার আলু ভাজাগুলা কমপ্লিট হয়ে গেছে। এই যে বাদামি এই দেখো কত সুন্দর। দেখো পেঁয়াজের কালারটা যখন হয়ে যাবে তখন মশলাগুলো দিয়ে দিতে হবে। আদা রসুন বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, কয়েকটা কাঁচা লঙ্কা আর 2টো টমেটো কাটা। টমেটো কিছুটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন এইভাবে কষাইতে তেল ছেড়ে দেবে তখনই অন্যায় মশলাটা আমার হয়ে যাবে। এই যে বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে, মানে আমার মশলাটা হয়ে গেছে। এই আমার মশলা কষানো হয়ে গিয়েছে। মশলাতে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা কষানো হয়ে গিয়েছে। ঠিক এইভাবে তেল ছেড়ে দিলে জানা যাবে যে মশলা হয়ে গেছে। এবার আমি মাখানো মাংসগুলো, খাসির মাংস কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে কষাইতে থাকবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এইবার আমি হতে থাক মাংসটা, আমি বাকি অন্য কাজগুলো সেরে আসি। এবার আমি ঢাকাটা খুলে দেখি ভালো করে কষিয়ে নিই। এই যে আমার মাংস কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এই ভালো করে আলুগুলা দিয়ে কষিয়ে নিলাম। এবার আমি জল ঢেলে দেবো। আবারও ঢাকা দিয়ে দেবো আমি।
জল দিয়ে দিলাম, আবারও ঢাকা দিয়ে দেবো, হইতে থাকুক মাংসটা এখন। ঠিক আছে, এই চলে এসছি। ঢাকাটা একটু খুলে দেখি। একটু গরম মশলা দিয়ে দেবো। সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। খাসির মাংস তো একটু, অনেকে বলে খাসি খাসি গন্ধ আসে, অনেকে খেতে চায় না, তো সামান্য একটু ঘি দিয়ে দিলে গন্ধটা কেটে যায়। সামান্য 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমার মাংস রান্না রেডি। লাল লাল ঝাল ঝাল খাসির মাংস। আপনারা এই পদ্ধতিতে রান্না করবেন এবং খেয়ে দেখবেন, এবং ভালো লাগলে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। মাংসটা এবার কেমন সিদ্ধ হয়েছে দেখি। এই দেখো মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখেছো? এই দেখো একদম নরম সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর, দেখেছো? এইভাবে আপনারা রান্না করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার খাসির মাংস রান্না হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল। এই যে বন্ধুরা,